হরে কৃষ্ণ। আমি বিরাজ রায়, আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল। আমার এই ভিডিওগুলো আপনারা যারা যেখান থেকে দেখছেন, আমি সকলের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের উপরে ভগবানের কৃপা দৃষ্টি পড়ুক, আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক, এই আশা রাখছি। তা ভগবান সবচাইতে বেশি ভাবেন বা ভগবান সবচাইতে বেশি দুঃখী পশু জাতিকে নিয়ে। কারণ ভগবানের উদ্দেশ্য যেটা খারাপ সেটাকে কি করে ভালো করা যায়, ভগবানের এটাই উদ্দেশ্য। তাই বেশিরভাগ ভগবান অসুর জাতিকে নিয়েই ভাবেন বা অসুর জাতির কিভাবে মঙ্গল করা যায় সেটাই ভাবেন। অসুর জাতি যা বর চায় তাদেরকে সেই বরে দেয়, কিন্তু তারা সেই শক্তি বা ক্ষমতাকে অপব্যবহার করে, যে কারণে তারা এই শক্তি বা ক্ষমতার অপব্যবহার করে নিজের ক্ষতি নিজেই ডেকে আনে। তো আমি বলবো যে আমরা সাধারণ মানুষ যে অল্প পেলেই আমরা খুশি, কিন্তু আমরা অধিক মাত্রায় পাই, সেটার কারণ হচ্ছে একমাত্র অসুর জাতি। কারণ তাদের এই শক্তি ক্ষমতার অপব্যবহার করার কারণে সাধারণ মানুষ ভয়ভীত হয় বা সাধারণ মানুষ আরও বেশি করে শক্তি ক্ষমতা অর্জন করে। যেহেতু অসুর জাতি শক্তির অপব্যবহার করে, সেই শক্তিকে নষ্ট করার জন্যে সাধারণ মানুষ কিন্তু এমনিতেই সাধন ভজন বা সামান্য কিছু কর্ম করে কিন্তু ঈশ্বরের কাছ থেকে বা ভগবানের কাছ থেকে সেই শক্তি অর্জন করে। এই যারা সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ রয়েছে, এদের মধ্যে কেউ কিন্তু এরকম বর লাভ করতে পারে না, কিন্তু এদের মধ্যে অনেক গুণ থাকে, এদের মধ্যেও অনেক শক্তি থাকে, ক্ষমতা থাকে, কিন্তু এরা ওরকম কোনো বর পায় না। তো বর না পাওয়ার কারণেও এই সাধু সন্ন্যাসী যারা রয়েছে তাদের কিন্তু অনেক ক্ষমতা রয়েছে, তাদের মধ্যে অনেক শক্তি ক্ষমতা রয়েছে। তাই এই যে সাধু সন্ন্যাসীরা এত শক্তি ক্ষমতা অর্জন করে, কারণ এই অসুর জাতিকে আটকাবার জন্যে বা অসুর জাতির মঙ্গল করার জন্যে বা ভালো করার জন্যে, তাদেরকে একটুখানি সচেতন করার জন্যে এই সাধারণ মানুষ বা সাধারণ মানুষ হয়ে এই তপ জপ ধ্যান পূজা পাঠ করে তারা অনেক শক্তি বা ক্ষমতা অর্জন করে। তাই আমি বলবো যে ভগবান যা কিছু করছে বেশিরভাগ অসুর জাতির জন্যই করছে, অসুর জাতির মুক্তির জন্যই করছে, বা অসুর জাতি কিভাবে তারা সুখী হতে পারে সেই চেষ্টাই করছে। তাদেরকে ইচ্ছা মতো বর দিয়ে দেয় বা তাদেরকে ইচ্ছা মতো শক্তি দিয়ে দেয়, কিন্তু তারা সেই শক্তি বা ক্ষমতাকে অপব্যবহার করে তারা নিজের পতন নিজেই করে বসে বা তারা নিজের সর্বনাশটা নিজেই করে বসে। এই এই সমস্ত কাজ একমাত্র রাগ তাপ হিংসা নিন্দার কারণে কিন্তু এই সমস্ত ক্ষতি তারা করে বসে। তারা কিন্তু ভালো মন্দটাকে বিচার করতে চায় না সহজে। তা বর্তমানে যারা অসুর জাতি রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, তারা আমার কথায় যদি কোনো দুঃখ পায় বা কোনো কষ্ট পায়, সেই জন্য আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবেন। বা আমার উদ্দেশ্য আপনাদের ছোট করা নয়। আমার উদ্দেশ্য বর্তমানে যে সমাজ ব্যবস্থা রয়েছে, বর্তমানে যে সমস্ত অসুর জাতি রয়েছে বা ব্রাহ্মণ জাতি রয়েছে বা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারা জাতিগতভাবে কেউ কারো শক্তি বা ক্ষমতা
এখন অর্জন করতে পারছে না, বা তারা জাতিগতভাবে এখন কেউ কোনো দাবি করতে পারছে না, বা আগেকার দিনের যে অসুরের যে শক্তি ক্ষমতা ছিল সে ক্ষমতা এখন নেই, ব্রাহ্মণের যে শক্তি ক্ষমতা ছিল সে ক্ষমতা এখন নেই, যারা ক্ষত্রিয় ছিল তাদের দেশ পরিচালনা করা বা সৈনিকের কাজ, তারা এখন সেই দায়িত্বে নেই। এখন সব জায়গায় সবাই এখন মানে লিপ্ত আছে। যেরকম ওষুধ জাতি আমিষ খাবার খেত, মাছ মাংস জীব হত্যা করত, এখন সাধারণ মানুষও সেটা করছে। এখন ব্রাহ্মণও মাছ মাংস খাচ্ছে, বা এখন যারা বস্য, যারা ব্যবসা বাণিজ্য করছে সেই ব্যবসা বাণিজ্য এখন সকল জাতের মানুষ করছে, বা যারা শূদ্র, যারা চাষবাসের কাজ করত বা শ্রম মজুরের কাজ করত, এখন সেই শ্রম মজুরের কাজও সবাই করছে। তা আমি বলবো যে এখন জাতিগতভাবে কেউ আর অসুর নেই, কেউ আর ব্রাহ্মণ নেই, কেউ এখন শূদ্র নেই, কেউ বৈশ্য নেই, কারণ এখন সবাই সব কাজ করতে পারে, এখন সবার সমান অধিকার রয়েছে। আর এই জন্যেই ভগবান অনেক আগেই এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে, কারণ এটা কলিযুগ, এটাই হচ্ছে শেষ যুগ, এরপরে আবার সত্য যুগের সূচনা হবে। তাই এতদিন আমরা যারা মানে এই পৃথিবীতে আছি, এক একজন এক একটা পদ নিয়ে বা এক একজন এক একটা অভিনয় করেছি, যে কেউ অসুর জাতি, কেউ ব্রাহ্মণ জাতি, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, এই রকম যে আমরা অভিনয় করলাম, এটা শুধু অভিনয়। এখন আমাদের এই অভিনয় শেষ করে এখন আবার সবাইকে মিলিত হতে হবে, আবার সবাইকে এক হতে হবে, আমরা আবার সবাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচব, বা আবার সবাই আমরা মানুষের মতো সবাই একসাথে আমরা চলব। এটাই বর্তমানে এই কলিযুগের কিন্তু প্রধান উদ্দেশ্য। এইখানে সবাইকে এক হতে হবে, হিংসা নিন্দা রাগ তাপ অহংকার কারো থাকবে না। এখানে শুধু মানুষ বলে পরিচয়, এখানে শুধু মানুষ একটাই পরিচয় হবে, সেটা হচ্ছে মানুষের পরিচয়। ভগবান কেন অসুর জাতিকে নিয়ে চিন্তিত বা কেন অসুর জাতিকে নিয়ে দুঃখিত, এই বিষয়ে একটু আমি বলি। যেরকম ধরো কোনো মায়ের 5 জন সন্তান আছে, সে 5 জন সন্তান কেউ ডাক্তারি করছে, কেউ মাস্টারি করছে, বা কেউ আবার উকিলাতি করছে, আবার কেউ মনে করো যে বাজে নেশা করছে, বা কেউ অসৎ কাজকর্মের সাথে যুক্ত, বা সে কোনো মানে বিকৃত একটা মস্তিষ্কের মতো, যে সব সময় অসৎভাবে চলে, সে তার দায়িত্ব মতো কোনো কাজকর্ম করতে চায় না, বা জুয়া মদ গাঁজা যত সব নোংরা চিন্তাধারা তার মনে। তা 5 জন সন্তান হয়তো 4 জন ভালো ভালো পদ নিয়ে আছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ মাস্টার হয়েছে, বা কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, এরকম হয়তো 4 জন ভালো পদ নিয়ে রয়েছে, আর একজন শুধু নোংরা পদ নিয়ে রয়েছে। এবার বাবা মা চিন্তা করছে যে 4 জন ছেলেকে আমি সুন্দরভাবে মানুষ করলাম, বা 4 জন ছেলে খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছে, কিন্তু এই একটা ছেলেকে আমি মানুষ করতে পারলাম না। এ কখনো মানুষের ক্ষতি করছে, বা কখনো নিজে মার খেয়ে বাড়ি যাচ্ছে, বা কখনো বাড়িতে নানা রকম অন্যায় অত্যাচার করছে। এই একটা ছেলেকে নিয়ে কিন্তু বাবা মা খুব দুঃখিত, বা খুব দুঃখ কষ্ট ভোগ করছে। কিন্তু 4 জন ছেলে মিলে বাবা মাকে যতটা সুখ প্রদান করছে, কিন্তু এই একজন ছেলের কারণে সে সুখটা কিন্তু বিষে পরিণত হয়ে যাচ্ছে। তা তদ্রূপ ভগবান যে অসুর জাতির জন্য ভাবছে, এই
এই অসুর জাতিকে ভালো করার চেষ্টা করছে, কিন্তু এই অসুর জাতির কারণে ভগবান দুঃখিত। কিন্তু সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ বা সাধারণ মানুষ তারা যতই তপ জপ ধ্যান পূজা পাঠ করুক, ভগবান শুধু এই অসুর জাতির কথাই ভাবছে, যে অসুর জাতিকে কিভাবে উদ্ধার করা যায়, তাদের কিভাবে মঙ্গল করা যায়। তাদের ইচ্ছাকৃত বর বা তাদের ইচ্ছা মতো শক্তি তাদেরকে দিলেও তারা সেটা সৎ কাজে লাগাতে পারে না, বা সৎ ব্যবহার করতে পারে না, বা তারা সেই শক্তি বা ক্ষমতা অর্জন করে তারা আরও বেশি বেশি করে অসৎ কাজকর্মের সাথে জড়িয়ে পড়ে। এই জন্য ভগবান কিন্তু সবসময় এই অসুর জাতিকে নিয়ে দুঃখিত থাকে। তা আমি বলবো যে যারা অসুর জাতি আছো, তারা আমার কথায় যদি কোনো দুঃখ পেয়ে থাকো, সেই জন্য আমি ক্ষমা চাইছি। হরে কৃষ্ণ। আমাকে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার। হরে কৃষ্ণ।